মূল্যস্ফীতি কমাতে দেশজ উৎপাদন বাড়াতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর দেশজ উৎপাদন বাড়াতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতে উৎপাদন বাড়াতেই হবে, কারণ শুধুমাত্র এসএমই খাতের ব্যাপক উৎপাদন আর কর্মসংস্থান বৃদ্ধিই সম্ভব। কিন্তু সেই এসএমই খাত কেমন আছে এ নিয়ে আমরা কথা বলবো। অর্থযোগে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক এবং জাতীয় এসএমই মেলা আয়োজক কমিটির চেয়ারম্যান রাশিদুল করিম মুন্না। জনাব রাশিদুল করিম মুন্না, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগে। আজকে প্রধানমন্ত্রী এসএমই খাতের এই জাতীয় আয়োজনে অনেক কথাই বললেন। সে জায়গা থেকে প্রধানমন্ত্রীর কোন কোন কথাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামনে অগ্রসর হওয়া উচিত বলে আপনি মনে করছেন? যে ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় হচ্ছে এসএমই বান্ধব, এবং সেই জায়গাতে আমরা দেখেছি যখনই এসএমই মেলাগুলো হয়েছে, যখন উনি সুযোগ পেয়েছেন এসএমইদেরকে উৎসাহিত করার জন্য, উজ্জীবিত করার জন্য উনি নিজেই মেলা উদ্বোধনের অংশ নিয়েছেন। তা আজকেও সেটা করেছেন, এবং সেক্ষেত্রে উনি ওনার আবেগের কথা বলেছেন, ওনার স্বপ্নের কথা বলেছেন, এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলেছেন, 2041 স্বপ্নের কথা বলেছেন। তা আমরা যদি আমাদের টোটাল জিডিপিতে বর্তমানে এসএমইর কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় 32%, যেটা আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু যারা আজকে একটা ভালো অবস্থায় এসেছে তাদের কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় 50 থেকে 60%। এবং আমরা পাশাপাশি উনি যে কথাগুলি বলেছেন যে কর্মসংস্থান নিশ্চিত করা হচ্ছে সরকারের দায়িত্ব, সেই জায়গাতে আমাদের স্থানীয়ভাবে যে শিল্পগুলা গড়ে উঠেছে সেই শিল্পগুলাকে কিভাবে একটা বড় স্কেলে নিয়ে যাওয়া যায়, তাদের চ্যালেঞ্জগুলো উত্তরণের জন্য সরকারের কি করণীয় আছে, এবং বিশেষ করে আমাদের সারা দেশে যে ইনফর্মাল চ্যানেলে যেই এসএমইরা নিজস্ব চেষ্টায় বড় হওয়ার চেষ্টা করছে, সেখানে পলিসি সাপোর্টগুলো কিভাবে হতে পারে, ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কিভাবে দেওয়া যেতে পারে, এবং সেই জায়গাতে তাদের স্কিল, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট লিঙ্কেজ এবং ফাইন্যান্সিয়াল যেই অ্যাক্সেসের যে একটা চ্যালেঞ্জ আছে সেটা উত্তরণের জন্য সরকার কি ধরনের সহযোগিতা দিলে এই এসএমইরা গ্র্যাজুয়ালি বড় স্কেলে নিয়ে যেতে পারবে তাদের কর্মকাণ্ড। তো এই জায়গাতে হচ্ছে উনি চাচ্ছেন যে আমাদের স্থানীয় পর্যায়ে যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলা যাতে গড়ে ওঠার ক্ষেত্রে যেই অপরচুনিটি আছে সেটার কথা উনি বলেছেন, এবং সেটা বলেছেন স্থানীয় যে র মেটেরিয়ালস আছে বা পরিবেশ বান্ধব শিল্প স্থাপনের ব্যাপারে উনি উৎসাহ দিয়েছেন। পাশাপাশি আমাদের জায়গা থেকে আমরা যেটা সরকারকে বলতে চাই যে এসএমইরা যে সমস্ত পণ্যগুলা উৎপাদন করছে, দেখা যাচ্ছে এই এসএমইদের পণ্যের মতোই অনেক ধরনের পণ্য অবারিতভাবে বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে। অর্থাৎ আমাদেরকে চিন্তা করতে হবে এসএমইদের সুরক্ষা এবং এসএমইদেরকে তাদের। জনাব রাশিদুল করিম, প্রধানমন্ত্রীর কথার সূত্র ধরে যদি বলি যে দেশীয় যে উৎপাদন বাড়ানো এবং দেশীয় যে পণ্যগুলো রয়েছে সেটিকে ব্যবহার করে আসলে এই উৎপাদনটি বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী জোর আরোপ করেছেন। তবে এখন যে বিষয়টি জানতে চাই যে আমাদের বর্তমান যে দেশীয় যে এসএমই সংস্থানগুলো হয়েছে সেই সংস্থানটি আসলে আমাদের অর্থনীতির ক্ষেত্রে কতটুকু এখন অবদান রাখছে এবং সামনে আসলে এর সম্ভাবনা কতটুকু দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে আবারও। আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের বাংলাদেশের জিডিপি প্রায় 32% কন্ট্রিবিউশন হচ্ছে কিন্তু এসএমইদের। সেই জায়গাতে আমাদের যারা আজকে একটা বড় অর্থনীতিতে তাদের দেশকে নিয়ে গেছে সেখানে কিন্তু এসএমইদের কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় 50, 60, 70%। সুতরাং আমরা চিন্তা করতে হবে যে আমাদের এসএমইদেরকে একটা বড় স্কেলে নিয়ে যাওয়া বা জিডিপিতে কন্ট্রিবিউশনের পরিমাণটা বাড়াতে গেলে বাংলাদেশে যে কটা সেক্টর আছে সেখানে এসএমইরা হচ্ছে একটা পটেনশিয়াল সেক্টর, যেখানে গ্রোথটাকে খুব দ্রুত নিশ্চিত করা সম্ভব। এখানে যেটা হয়েছে দেশীয় পণ্যের বিকাশ, আমরা সেই জায়গাতে বলছি আমাদের এখন পর্যন্ত অর্থনীতির একটা বড় অংশ আমদানি নির্ভর। সুতরাং এই জায়গাতে যদি এসএমইরা তাদের সক্ষমতা বাড়াতে পারে, উৎপাদনের ভলিউমটা বাড়াতে পারে, তাহলে গ্র্যাজুয়ালি হয়তোবা আমরা অর্থনৈতিকভাবে আরো তখন অবদান রাখা সম্ভব। আরেকটি বিষয় যে জার্মানি, জাপান, কোরিয়া সহ শিল্পোন্নত দেশগুলোতে অর্থনীতিতে এখনো এসএমই খাতের বড় অবদান রয়েছে। তো তাদের কাছ থেকে আমরা কি শিখতে পারি? যেটা শেখা আছে, তাদের যে শিল্প, স্থানীয় শিল্পকে সুরক্ষার জন্য তারা বেশ কিছু পলিসি সাপোর্ট নিশ্চিত করেছে। আমি উদাহরণ দিচ্ছি যে আমাদের প্রতিযোগী দেশগুলো কিন্তু যে
এসএমইদের সুরক্ষার জন্য গভর্নমেন্টের যে প্রকুরমেন্ট পলিসি বা পারচেসের যে পলিসি আছে সেখানে 25 থেকে 36% হচ্ছে পণ্য কেনার বাধ্যবাধকতা আছে। আমাদের এখানে সেটা নেই। তা আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি এসএমইদের সুরক্ষার জন্য যদি তাদের পাশে এই যে গভর্নমেন্টের যে পারচেসগুলো হচ্ছে সেখানে যদি এসএমইদের পণ্য কেনার বাধ্যবাধকতা থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা ট্যাক্স ভ্যাটে একটা জটিলতা আছে। আমি একজন উদ্যোক্তা উৎপাদন করছি, সেখানে আমাকে ভ্যাট দিতে হচ্ছে, ট্যাক্স দিতে হচ্ছে, আবার আমি যখন যাকে সাপ্লাই করছি সেখানে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে, ভ্যাট দিতে হচ্ছে। সুতরাং এই যে ডাবল ট্যাক্সেশনের যে জটিলতাটা এই জায়গাতে হচ্ছে যখন এই কাটিয়ে পণ্যটা উঠতে ইম্পোর্ট করা পারলে হচ্ছে দেন এসএমই খাত আরো প্রবৃদ্ধি করা সম্ভব এবং নিশ্চয়ই শিল্পোন্নত দেশগুলো যেভাবে এসএমই খাতে তাদের অর্জনটা ধরে রেখেছে আমরাও নিশ্চয়ই সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এসএমই খাতকে আরো বড় করতে পারি, যেটি অর্থনৈতিকভাবে আরো গতি সঞ্চার করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই এসএমই খাত নিয়ে কথা বলার জন্য। যুক্ত হয়েছিলেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক জনাব রাশিদুল করিম মুন্না।